ওয়েলকাম টু আওয়ার মামাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের ঝাল আচার। চলুন দেখা যাক তাহলে। তার জন্য আমরা কাঁচা আমগুলিকে ভালো করে ধুয়ে খোসা সমেত টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা এর মধ্যে নুন মাখিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। আমরা 1 কেজি আমে 100 নুন ব্যবহার করেছি। আমরা কিন্তু আচার তৈরির সময় আর নুন ব্যবহার করব না, তাই আমরা পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখছি। আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা একটা সাদা কাপড়ের মধ্যে এটাকে বেঁধে নেব। এবার আমরা সারা রাত এটাকে শিল চাপা দিয়ে রেখে দেব। পরদিন সকালবেলায় আমরা এই আমটাকে তুলে নিয়েছি। নুন মাখিয়ে সারা রাত রাখার পরে আমগুলো ঠিক এরকম দেখতে হবে। এবার আমরা আমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার আচার তৈরি করার জন্য আমাদের ভাজা মশলার প্রয়োজন। তার জন্য আমরা নিয়ে নিয়েছি জোয়ান, জিরে, মৌরি, ধনে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর লাগবে 50 সর্ষে, আদা। এবার আমরা মশলাগুলোকে এক এক করে ভেজে নেব। তার জন্য আমরা ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমরা মশলাগুলো ভেজে নিচ্ছি। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা সেগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব, সাথে সর্ষেটাকেও গুঁড়ো করে নেব। আচার তৈরি করার জন্য ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। আমরা সর্ষের তেলে আচারটা করব, তাই আমরা 300 সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমরা আমগুলোকে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে দেব, তারপরে লোতে করে ভাজবো। আমাদের আমগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল করেই আমগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা আমকে আমরা ঠিক এইভাবেই ভেজে নেব। আমাদের সব আমগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই তেলেই সব আমগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমরা আদা বাটা দেব। আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব।
এবার আমরা এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমরা 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা 100 চিনি এর মধ্যে ব্যবহার করছি। এবার আমরা এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা এতে লেবু ব্যবহার করছি, আপনারা চাইলে অ্যাসিটিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। এটা 1 বছর রাখা যাবে। এবার আমরা সেই ভাজা মশলাটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের ঝাল আচার। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।